নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর সৌম্যসুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, বেল্লে শঙ্কর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনার সামনে উপস্থিত হয়েছি একটি নতুন এপিসোড নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদের। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাংজাইটি, যেটা হচ্ছে উদ্বিগ্ন হওয়া। এটা খুবই কমন একটা ডিজিজও বলতে পারি বা সমস্যাও বলতে পারি আমাদের রেগুলার ডে টু ডে লাইফে। অ্যাংজাইটি হচ্ছে আমাদের, যদি বলি, এটা আমাদের ডেইলি একটা আমাদের নর্মাল একটা ইমোশন, যেটা অনেক সময় আমরা ফেস করে এসেছি বা ডে টু ডে লাইফে ফেস করছি। এরকম যখন আপনি ধরুন যারা স্টুডেন্টস আছে, তারা যখন এক্সাম হলে যাচ্ছে, তারা একটা অ্যাংজাইটিতে ভুগছে, বা আপনি কোনো জব সেকশনে যাচ্ছেন ইন্টারভিউতে, সেটাও একটা অ্যাংজাইটিতে ভুগছেন। যদি আপনি কোনো টাস্ক দেওয়া হয় লিমিটেড টাইমে, সেটা কমপ্লিট করার জন্য, সেটাও একটা অ্যাংজাইটি। কিন্তু অ্যাংজাইটি আর অ্যাংজাইটি ডিস্ট্রেস দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অ্যাংজাইটি ততক্ষণই নর্মাল কন্ডিশনের মধ্যে পড়বে যতক্ষণ আপনার সেটা ডে টু ডে লাইফে হ্যাম্পার করছে না। যখন আপনার ডেইলি বেসিসে অর ডে টু ডে, মানে প্রতিদিন জীবনটা আপনার নর্মালভাবে আপনি স্পেন্ড করতে পারবেন না অ্যাংজাইটির জন্য, তখনই এটা একটা ডিস্ট্রেসের পর্যায়ে আসে। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে কোথায় আমাদের নিজেদেরকে স্টপ করতে হবে আর কোথায় আমাদের নিজেদেরকে মেডিসিন বা কনসালটেশনের প্রয়োজন আছে। ঠিক আছে, কি কি আপনার সিমটমস আছে বা কি কিভাবে বুঝবেন যে আপনি অ্যাংজাইটিতে ভুগছেন? অনেকেই জানেন, অনেকেই জানেন না। অনেকে হয়তো জেনেও ইগনোর করেন। যেরকম হচ্ছে আপনার কিছু কিছু রিপিটেড থটস আসবে, অবসেসিভ থটস হবে। অবসেসিভ মানে কিছু জিনিস না আপনার অবসেশন আছে, বা কিছু আপনি অ্যাচিভ করতে চান, সেটা যতক্ষণ না পাচ্ছেন সেটা নিয়ে একটা প্যানিক ফিল হওয়া, সেটা যদি না পান তার জন্য একটা ভয় উৎপন্ন হওয়া নিজেদের মধ্যে। তো প্যানিক অ্যান্ড ফিয়ার, সেটা নিজেকে সংযত রাখা আর কুল আর কাম রাখা, সেটাও একটা নিজের আর্টসের মধ্যেই পড়ে। বাট যেটা যারা যারা করতে পারে না, যারা খুব তাদের টেম্পার লুজ করেন, সেটাও একটা অ্যাংজাইটি কিছু কারণের জন্য। বা ধরুন রাতের বেলা আপনি ঘুমোতে পারছেন না, স্লিপিং প্রবলেম ডিউ টু দ্য টেনশন আর অ্যাংজাইটি। কিংবা যখন ঘুমিয়ে পড়েছেন, কিছু হঠাৎ করে আপনি ঘন্টাখানেকের মধ্যে বা দুয়েকের মধ্যে কিছু ভয় পেয়ে উঠে পড়ছেন, যেটাকে নাইট মেয়ার বলে মেডিকেল টার্মে, সেটা অনেকটা অ্যাংজাইটির জন্য হয়। বা ধরুন বারবার হাত ধোয়া, সেটাও একটা অ্যাংজাইটি। অনেকেই নিজেকে ভাবেন আমি হাত পরিষ্কার রাখবো, কিন্তু হাত পরিষ্কার রাখতে থেকে যদি রিপিটেডলি আপনি হ্যান্ড ওয়াশ করতে থাকেন, সেটাও কিন্তু অনেক সময় অ্যাংজাইটি আপনার মধ্যে লক্ষণ দেখা দিতে পারে, যেটা আপনি অনেক সময় বুঝতে পারবেন না আর পারছেন না। এছাড়াও যদি আপনার প্রিভিয়াস, মানে আগে কোনোদিন কোনো কিছু ট্রমাটিক কিছু কন্ডিশন হয়েছে, কিছু নিয়ে আপনি আঘাত পেয়েছে, মানসিক আঘাত, সেটাই যখন রিপিটেডলি আপনার মাথায় আসবে, মনে আসবে, সেটাই অনেক সময় অ্যাংজাইটি হিসাবে দেখা দিতে পারে। এছাড়াও বমি বমি ভাব বা মাথা ঘোরা, ঠিক আছে, বা ধরুন আপনার অযথা একটা টায়ার্ডনেস বা ল্যাক অফ মোটিভেশন, যাই বলুন, কাজের জন্য নেক্সট ডে যাওয়া, সবকটা হচ্ছে অ্যাংজাইটির মধ্যে কারণ। তো সাইন অ্যান্ড সিমটমস প্রচুর হবে। যারা ডে টু ডে লাইফে ফেস করছেন, তারা আরো ভালো রিলেট করতে পারবে নিজেদের মধ্যে। তো এবার আসি পঞ্চকর্ম লাইন অফ ট্রিটমেন্ট কি করা যেতে পারে। প্রথমে আসি যেটা হচ্ছে খুব ভালো, সেটা হচ্ছে শিরোধারা। শিরোধারা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন কেস অফ এনি মেন্টাল or সাইকিক কন্ডিশন ইন আয়ুর্বেদা। কি করতে পারেন? হিমসাগর তৈল এবং ব্রাহ্মী তৈল দিয়ে শিরোধারা করা যেতে পারে। অভ্যঙ্গ, যেটা ফুল বডি ম্যাসাজ, কি দিয়ে করা যেতে পারে? বলা অশ্বগন্ধি তৈল দিয়ে করা যেতে পারে। কিংবা লাস্টলি সদ্য বিরোচন থেরাপি, যে সদ্য বিরোচন, সেটা গান্ধর্ব হস্ত দিয়ে তৈল দিয়ে করা যেতে পারে সদ্য বিরোচন। কি কি যোগাসন আপনারা পারফর্ম করতে পারেন? মেডিসিনের চেয়ে প্রথম কথা বলবো যে নিজেকে লাইফস্টাইলটাকে ঠিক করুন, যেটা নিজেদের কিছু প্রাণায়াম যোগাসন করুন। কীরকম যোগাসন? যেমন ত্রিকোণাসন, যেমন শবাসন, সর্বাঙ্গাসন, হলাসন, সুপ্ত বজ্রাসন, এগুলো প্রত্যেকটা ডে টু ডে লাইফ বেসিসে আপনারা পারফর্ম করা শুরু করুন। জিনিসটা দেখবেন অনেক উপকৃত হবে, নিজের মাইন্ডটাকে অনেকটা আপনার কুল অ্যান্ড কাম রাখতে পারবেন। এছাড়াও কপালভাতি, যেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক করবে। গ্যাস অম্বল একটা উদ্বিগ্নতার কারণ মানুষের, ঠিক আছে, তো সেটাকে ঠিক করার চেষ্টা করুন কপালভাতি দিয়ে। অনুলোম বিলোম করুন, বসে থেকে প্রাণায়াম করুন, মাইন্ডকে রিল্যাক্স করার চেষ্টা করুন এবং মেডিটেশন করুন। এভরিডে 15 to 20 মিনিটস মিনিমাম মেডিটেশন করুন। দেখবেন অনেকটাই আপনারা ঠিক জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পেরেছেন। এছাড়া কি কি মেডিসিন আপনারা নিতে পারেন? মেডিসিন দুটো আমাদের আয়ুর্বেদিকে খুবই ভালো কাজ হয় ইন কেস অফ এনি অ্যাংজাইটি ও স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। এবং সারস্বতারিষ্ট 20 ml করে দিনে 2 বার খাওয়ার পর আপনারা নিতে পারেন। এবং স্মৃতিসাগর রস আর মানসমিত্র বটি, দুটোই ভালো কাজ হয়
একটা অ্যাংজাইটির ক্ষেত্রে। দুটো করে বা একটা করে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস দিনে দুবার খাওয়ার পর আপনি নিতে পারেন। এবার আসি কিছু ডায়েট আর কিছু আপনার রেজিমেন্টস। ডায়েট কীরকম? ডায়েট বলতে এখানে ডায়েট আমি খাওয়ার কথা বলবো না, ডায়েট বলবো মিউজিক থেরাপি, রিল্যাক্সেশন টেকনিক, ওকে, নিজেকে আরো জলি রাখা, নিজেকে আরো মোটিভেটেড রাখা, এগুলো করার চেষ্টা করুন। যেটা আপনার ভালো লাগে সেটাই দেখুন, কিন্তু যেন মোটিভেটেড হয়, কোনো হরর বা ক্রাইম থ্রিলার একদমই নয়। কি খাবেন না এটা ইম্পর্টেন্ট। আপনার কিছু কোল্ড আইটেম খাবেন না, দই খাবেন বেশি খাবেন না রাত্রেবেলা বিশেষ করে, কনস্টিপেটিভ ডায়েট খাবেন না যেগুলোতে আপনার কনস্টিপেশন হচ্ছে, এগুলোকে এড়িয়ে চলুন। এবং অবশ্যই রাতে শোয়ার আগে যদি না গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে 1 গ্লাস করে আপনি গরম দুধ খেয়ে শুতে পারেন, কিংবা অলিভ অয়েল হালকা গরম করে পায়ের তলায় একটু মালিশ করে শুতে পারেন, দেখবেন অনেক ভালো ঘুম আসবে এবং স্ট্রেস থেকে আপনার রিলিফ পাবেন। তো আশা করি আজকে এপিসোডটা আপনাদের ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ধন্যবাদ।